প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 22শে ডিসেম্বর। দিনের প্রধান চিন্তা। অন্তরের প্রদীপ সততই ভিতরে মৃদুভাবে জ্বলিতেছে, যদিও আমরা সব সময় তাহার সঙ্গে যোগ রাখিতে পারি না। মুখস্থ করা যায়। যদি বা কখনো তোমার জীবনের শিখা হয় বা নিষ্প্রভ, অথবা সে জলে যেন হইয়া এই জগতের বায়ুঘাতে আহত, তবু তুমি পাইও না ভয়, সে যে নিভিবে না কভু। হও তুমি এমন বিশ্বাসী। মৃদু বায়ু, ঝঞ্ঝা বা তুফান, কাহারও নাই এমন ক্ষমতা স্বর্গে মর্তে পারে যে করিতে বঞ্চিত তোমারে, নিবাইয়া তোমার অমর প্রদীপ। উপদেশ। ইহাই উচিত যে শ্রী ভগবানকে আমাদের হাত ধরিয়া চালনা করিতে বলিব। তিনিই আমাদের সকল ক্ষত আরোগ্য করিবেন। তিনিই আবার আমাদের উন্নত কামনাকে জাগ্রত করিবেন। তিনি আত্মার প্রদীপকে নূতন তৈল দিয়া তাহাকে পূর্ণ করিবেন। আমরা যখন আত্মার গভীর অন্দরে প্রবেশ করি, তখন আর এই জীবনকে ভারাক্রান্ত মনে হয় না। সত্যই আমরা যদি ভিতরে আলো জ্বালাইয়া রাখি, তবে আমাদের জীবন সুন্দর হয়। কখনো জোর করিয়া, দুয়ার ভাঙ্গিয়া আমরা ভগবানের কাছে আসিতে পারি না, বরঞ্চ যখন আমাদের হৃদয় সরল এবং মন অকপট হয়, তখনই আমরা যিনি ভিতরে, তাহার সামনে আসিয়া দাঁড়াই এবং তাহার সঙ্গে যুক্ত হই। যতদিন আমাদের বহির্মুখী জীবন ও মনের কুঅভ্যাস ছাড়িয়া ভিতরের দিকে না তাকাইব, ততদিন আমরা সেই পুণ্যময় সত্তার আলোয় প্রবেশ করিতে পারিব না। প্রার্থনা। আমি যেন সকল প্রয়োজন মোচনের জন্য ভিতরের দিকেই তাকাই। আমার অন্তর্নিবাসী যিনি, তাঁহার দর্শন লাভে যেন আমি কখনো অক্ষম না হই। আমার দুই চক্ষু তাঁহার দীপ্তির সম্মুখে যেন অন্ধ হইয়া থাকে, এবং আমার আত্মার মধ্যে যে রক্তিমাভ প্রদীপ জ্বলিতেছে, আমি যেন তাহারই আলোয় সচেতন হইয়া জীবন ধারণ এবং কাজ করিতে পারি।